হচ্ছে ঈদ। এই ঈদে আমাদের কী কী সুন্নত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী সুন্নাহ পালন করেছেন সংক্ষিপ্তভাবে আমরা জেনে নেব। সর্বপ্রথম যে কাজ, ঈদের যে রাত্রিতে ইবাদত, এর অনেক ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহইয়া লাইলাতাল ঈদ মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি দুই ঈদের রাতে ইবাদত করবে সওয়াবের আশায়, ঈদুল ফিতরের রাত্রিতে, ঈদুল আজহার রাত্রিতে, এই দুই রাত্রিতে সওয়াবের আশায় ইবাদত করবে, লাম ইয়ামুত কলবুহু, কাল কিয়ামতের ময়দানে যেদিন সমস্ত অন্তর মরে সারকার হয়ে যাবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে জীবিত রাখবেন। বলেন সুবহানাল্লাহ। লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, সেদিন তার অন্তর জীবিত থাকবে। এক নাম্বার কাজ হলো, মুমিনের সুখ শান্তি হলো ইবাদতের মধ্যে। ঈদের কেনাকাটার মধ্যে সুখ শান্তি নাই, মুমিনের ইবাদতের মধ্যেই রয়েছে সুখ শান্তি। আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। জিকির করো, তোমার অন্তর প্রশান্তিতে ভরপুর হয়ে যাবে। আল্লাহকে স্মরণ করো, তোমার খুশির সীমা থাকবে না। এজন্য রাসূল বলেছেন, ঈদ তো তার জন্য যে রমজানের রোজা পালন করেছে, ঈদ তার জন্য যে তারাবি পড়েছে, ঈদ তার জন্য যে রমজানের হক আদায় করতে পেরেছে। ঈদ তার জন্য নয় যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ঈদ মার্কেট করেছে, ঈদ তার জন্য যে আল্লাহর হক আদায় করতে পেরেছে। তো এক নাম্বার কাজ হলো, ঈদের রাত্রিতে যতটুকু সম্ভব ইবাদত করতে হবে। তারপরে ঈদের চাঁদ দেখা দিবে, ঈদের চাঁদ, নতুন চাঁদ দেখার একটা দোয়া আছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা রাব্বুনা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহুম্মা আহিল্লাহু, আয় আল্লাহ এই চাঁদটি আপনি আমাদের উপরে উদিত করেন, বিল আমনি ওয়াল ঈমান, নিরাপত্তার সহিত, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, শান্তির সহিত। সুবহানাল্লাহ। এই চাঁদটা উদিত হচ্ছে, এই চাঁদ যেন আমাদের জন্য শান্তির বার্তা নিয়ে আসে, এই চাঁদ যেন আমাদের জন্য নিরাপত্তার বার্তা নিয়ে আসে। ওয়াত তাওফীক লিমা ইউহিব্বু ওয়া তারদা, আপনি আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন আমাদের রব যেটা ভালোবাসে সেই কাজটা যেন আমরা বেশি বেশি করে করতে পারি। এই দোয়া পড়া সুন্নত। তার মধ্যে ঈদের দিন এক নম্বর সুন্নত হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা, তার মানে ফজরের নামাজ পড়ার জন্য ওঠা আর কি। এটা না যে ফজরের নামাজ কাজা করে তারপরে ঘুম থেকে উঠব, অবশ্যই ফজরের নামাজ পড়তে হবে। আপনার রোজা কবুল হয়েছে কিনা আপনার ঈদের দিনের ফজরের নামাজই প্রমাণ করবে আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। যদি নামাজ পড়তে পারেন, বোঝা গেল হ্যাঁ তাকওয়ার ছিটে ফোঁটা আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। এক নাম্বার ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা, সকাল 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 ঘুম থেকে ওঠা। আরেকটা হলো গোসল করা, সকালেই গোসল করা। তারপরে উত্তম কাপড় ব্যবহার করা, উত্তম কাপড়, নতুন না, উত্তম কাপড়, আপনার কাপড়গুলোর মধ্যে যেই কাপড়টা উত্তম সুন্দর সেই কাপড়টা ব্যবহার করা। দুই নম্বর হলো যতটুকু সম্ভব সুগন্ধি লাগানোর চেষ্টা করা, সুরমা লাগানোর চেষ্টা করা। তারপরে আল আকলু ইয়াউমুল ঈদ, ঈদের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু মিষ্টান্ন খেয়ে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমুল ফিতরি হাত্তা ইয়াতআমা লা ইয়াকুল হাত্তা ফায়াকুলু মিন নাসিকাতিহি, যে রাসূল ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরের সময় উনি খুরমা খেজুর খেয়ে যেতেন। সুবহানাল্লাহ। এজন্য খেজুর না পাইলেও কিছু মিষ্টান্ন খেয়ে যাওয়া। তারপর আরেকটা সুন্নাত যা যিহাবু ইলা মুসাল্লাল ঈদ মিন তরিকিন ওয়াল আউদাতু ইলাল বাইতি মিন তরিকিন আখার, এক রাস্তা দিয়ে ঈদগাহে প্রবেশ করে অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসা। তারপরে হচ্ছে আরেকটা সুন্নাত হলো আল গুসলু লিল ঈদ, ঈদের দিন গোসল করা, সেটা বললাম। আর যিহাবু ইলাল মুসাল্লা মাশিয়ান ফি সাকিনাতিন ওয়া ওয়াকার, শান্তশিষ্টভাবে মুসাল্লার দিকে যাওয়া, অবশ্যই পায়ে হেঁটে যাওয়া ঈদগাহে, শান্তশিষ্ট হয়ে এবং পায়ে হেঁটে মসজিদে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পায়ে হেঁটে যাওয়া। আমাদের মধ্যে অনেক নবাব গাড়ি ছাড়া চলেই না, গাড়ি ছাড়া চলেই না, অন্তত ঈদের দিন অন্তত হেঁটে যান, একটা সুন্নত পালন করে, রাসূলের সাথে আপনার দূরত্ব কমবে। পায়ে হেঁটে মসজিদে যাওয়া এবং অবশ্যই যাওয়ার সময় তাকবীর আদায় করা, ফজরের পর থেকে মনে মনে হোক, মৃদু স্বরে হোক, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর অবশ্যই ঈদের পরেও কোনো সুন্নত বা নফল নামাজ নেই এবং ঈদের নামাজের পরেও কোনো সুন্নত বা নফল নামাজ নেই। আর তারপরে যে সুন্নত সেটা হলো তাহানিয়াতুল মুসলিমিনা বাযুহুম লিবাযিন, মুসলমান পরস্পর পরস্পরকে অভিবাদন স্বাগতম জানাবে। সাহাবায়ে কেরাম পরস্পর স্বাগত, আমরা তো বলি ঈদ মুবারক, সাহাবায়ে কেরাম বলতো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম,
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমার ইবাদত কবুল করুক, আল্লাহ আমার ইবাদত কবুল করুক। সুবহানাল্লাহ। এটাই হলো অভিবাদন, এটাই হলো সম্ভাষণ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ এই রমজানের ইবাদত তোমার পক্ষ থেকে কবুল করে নিক, আল্লাহ আমার পক্ষ থেকেও রমজানের ইবাদতকে কবুলের মঞ্জুর করুক। এভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সম্ভাষণ করা। আরেকটা হলো জাওয়াজ জরফিজ দুফিল জাওয়ারে, ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা যেগুলো শরীয়ত সম্মত, অবশ্যই এগুলো জায়েজ। দফ বাজানো জায়েজ, দফ পর্যন্ত। তবলার এক পাশে মাত্র চামড়ার যে কি থাকে, দুই পাশে না, দুই পাশে হলে ঢোল হয়ে যাবে, আর এক পাশে থাকা ঢিপ ঢিপ শব্দ হবে, এটাকে বলা হয় দফ। বাচ্চাদের এই সমস্ত দফ বাজানো জায়েজ আছে। আজকে তো আমাদের দফ এত বড় বড়, রাস্তায় পড়ে থেকে দফ। ভাই এগুলো দফ না, দফ হলো এখানে বাড়ি মারলে ওখানেও শোনা যাবে না, এটা হলো দফ, মৃদু আওয়াজ এই দফের। এই দফ নিয়ে খেলাধুলা করা, ইসলামী গান বলা, এগুলো শরীয়ত সম্মত যে সমস্ত কিছু, এই সমস্ত আনন্দ করা যায় আছে। কিন্তু আজকে আমাদের যে দফ, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দফ থেকে হেফাজত করুক। এটা রমজানের শিক্ষা নয়।